হা 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 নম নম গুরু চন্দ্র নম তম বিমোচন শূদ্র কুলদ ভব ওরে তুমি ভবাদির বান্ধব তোমার সৌরভে জগৎ মাতিল ঘুচিল রৌরব পতিতের কর পাবন কোটি চন্দ্র দিবাকর উদিত চরণে তোমার দিবানিশি দিচ্ছে ঝলক ঘুষল অন্ধকার কোটি চন্দ্র চন্দ্র দিবাকর উদিত চরণে তোমার নিশি দিচ্ছে ঝলক ঘুষল অন্ধকার আমায় দিয়ে আলোক করো পুলক আমায় দিয়ে আলোক করো পুলক ভুলক গোলকের ধন শূদ্রগণ ওরে তাদের অজ্ঞান ভঞ্জন দিব্য জ্ঞান করি দান করিলে ব্রাহ্মণ ক্ষুদ্র নম শূদ্রগণ এদের অজ্ঞান ভঞ্জন দিব্য জ্ঞান করি দান করিলে ব্রাহ্মণ হরি নাম ধর্ম করিবি তরণ নাম ধর্ম করিবি তরণ পাষণ্ড করলে দল ধর্মে মন ওরে করলে প্রতিজ্ঞা পূরণ নমকুল কলঙ্ক রাশি করিলেন হরণ আমরা যারা শিক্ষিত সমাজ এখন কেউ কৃষ্ণ ভক্ত কেউ কালী ভক্ত কেউ শিব ভক্ত
কিন্তু একসময় কোনো ভক্তরই অধিকার আমাদের ছিল না। রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত এইগুলো পড়ার অধিকার আমাদের ছিল না। কেন ছিল না? কারণ আমরা শিক্ষিতই ছিলাম না। চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত যতগুলো গ্রন্থ আছে আমরা এগুলো পড়তে পারতাম না। কেন? আমার বাবারে জিজ্ঞেস করেছে, বা চৈতন্য চরিতামৃত পড়তে পারো? কাছে নিজের নামটাই লিখতে পারি না, কোনো রকম টিপসই মারি। আমি বললাম, চৈতন্য চরিতামৃত তুমি পড়তে পারো না? কাছে বাবা আমরা তো লেখাপড়া শিখি নাই। এই যতগুলো গ্রন্থ ভগবান দিয়েছে, রামায়ণ, মহাভারত, আমরা যদি শিক্ষিত না হই আমাদের গ্রন্থ দিয়ে লাভ আছে? তাহলে আমাদের যদি কেউ শিক্ষা দিয়ে থাকে সে হলো গুরুচান। এখন আমি শিক্ষিত হবার পরে এখন রামায়ণ পড়তে পারছি, এখন মহাভারত, এখন গীতা। রামচন্দ্রকে চিনেছি আমার গুরুচাঁদের জন্য, নাহলে রামায়ণ তো পড়তে পারতাম না। একমাত্র শিখেছি আমার গুরুচাঁদের জন্য। এই জন্য তুমি যদি রাম ভক্ত হও, তার রামকে চিনার আগে তুমি যে গুরুচাঁদ ঠাকুরের বিদ্যার জন্য যে রামরে চিনেছ, এই জন্য প্রথম প্রণাম তোমার গুরুচাঁদে করা উচিত। নাকি আমি ভুল বললাম? না, আগে প্রণাম তোমার গুরুচাঁদে। তুমি যদি কালী ভক্ত হও, আগে গুরুচাঁদে প্রণাম করবা। আর এখন তো ঘরে ঘরে দেখি সরস্বতী পূজা হয়। আমি বারণ করি না, সরস্বতী পূজা তুমি করো, কিন্তু যার বিদ্যা দেবার কথা, আমরা যখন স্কুলে ঢুকতে পারে নাই, আমাদের গিটি ধরে স্কুলের থেকে বাড়ি করে দেশে, তখন তো অন্তত সরস্বতী এসে সামনে দাঁড়াবে, ওকে ঢুকতে দে, ওরাও আমার সন্তান, তোরাও আমার সন্তান। সে সময় সরস্বতী ছিল কোন জায়গায়? উনি মনে হয় পুকুর পাড় দিয়ে রাজহাঁসের পথে ঘুরে বেড়াচ্ছিল। তখন কোন জায়গায় ছিলে তুমি? এই যে কিছুদিন আগে দেখলাম রাজস্থানে একটা বাচ্চা ছেলে স্কুল মাস্টারের পট নিয়ে গেছে, জলের পট, জল বোতল নিয়ে গেছে, ওই বোতলের থেকে জল খাইছে কেন? তারা পিটিয়ে মেরে ফেলেছে। তার অপরাধ, সে শতজাত। কোন ভগবান আমাদের তখন দেখে নাই এইটা ছোট জাত বড় জাত। একমাত্র গুরুচাঁদ ঠাকুর আমাদের যখন ফেলে দিল আবর্জনার ভিতর, তখন থেকে গুরুচাঁদ ঠাকুর আমাদের কোলে নিয়ে বলল, তোদের শিক্ষা আমি দেব, তোরাই এক সময় উন্নত শিখরে পৌঁছাবি। আকাশে বাতাসে আমার বাবার নাম এক সময় ভাসবে। আর সেই দিন আমার গুরুদেবে বললেন, আমি গণপতি সরকার হয়ে বলছি, গুরুদেবের একটা গান আছে না, বিশ্ব একদিন মতুয়া হবে, এ আমার আত্মবিশ্বাস। আর বিশ্ব একদিন মতুয়া হবে, এ আমার আত্মবিশ্বাস। উলুধ্বনি হরিধ্বনি, জয় জয় শান্তি হরি গুরুচাঁদ পৃথিবীতে হরিব। সারা বিশ্ব গাইবে হরিচাঁদের গান, বিশ্ব গাইবে হরিচাঁদের গান, সবাই হবে হরিদাস। আর যে ধর্মে নাই জাতা জাতি, চরিত্র পবিত্র যার, চরিত্র পবিত্র যার, চরিত্র পবিত্র যার, যে ধর্মে নাই জাতা জাতি। ছোট বাজাও, আপনি কোনো মাহেশ্ব বাড়ি, উচ্চ বর্ণে বাড়ি যাবেন, আপনার ঘরেই ঢুকতে দেবে না। ওরা যে গ্লাসে খায় সে গ্লাসে জলও আপনাকে দেবে না। কিন্তু আপনি যদি মতুয়ার বাড়ি যান, সব থেকে ভালো জায়গাটা আপনাকে বসতে দেবে, কারণ এদের ভিতর কোনো জাতাজাতি নাই। আর যে ধর্মে নাই
জাতা জাতি নাই কোনো ভেদাচর, শুধু মানুষেতে নিষ্ঠাবতী, চরিত্র পবিত্র যার, চরিত্র পবিত্র যার, চরিত্র পবিত্র যার, করলেন বিশ্ব মানব ধর্ম প্রচার, আর বিশ্ব মানব ধর্ম প্রচার করলেন হরি পিতবার, বিশ্ব একদিন মতো যেথায় যাগযজ্ঞ মন্ত্রতন্ত্র, আরো ধর্মাধর্মের নাই স্থান, আর এই ব্রাহ্মণ্যবাদ ষড়যন্ত্র, আর সবই হলো অবসান, সবই হলো অবসান, সবই হলো অবসান। যেথায় যাগযজ্ঞ মন্ত্রতন্ত্র, আরো ধর্মাধর্মের নাই স্থান, আর ব্রাহ্মণ্যবাদ ষড়যন্ত্র, আর সবই হলো অবসান, সবই হলো অবসান, সবই হলো অবসান। হরি বলে যার কাঁদবে পরাণ, হরি বলে যার কাঁদবে পরাণ, আর হরি বলে যার কাঁদবে পরাণ, হরি করে তার হৃদয় বাস, বিশ্ব একদিন নতুন হবে। সারা বিশ্ব একদিন নতুন হবে। সারা বিশ্ব একদিন নতুন হবে। সারা বিশ্ব একদিন নতুন হবে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী, আর হবে সত্যবাদী জিতেন্দ্রীয়, আর মাতা পিতা করবে ভক্তি, তার মতন আর নাই কেহ। তার মতো আর নাই কেহ, তার মতো আর নাই কেহ। বিধবা নিয়ে বৃন্দাবনে না গিয়ে ওতে বিয়ে করে সংসার করো। হরিচাঁদ ঠাকুর তাই বললেন, গারস্থ প্রশস্ত ধর্ম, লয়ে নিজ নারী ব্রহ্মচারী, সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে। তুমি যদি নাও ডাকো, হরি তোমারে ডাকি। হরিচাঁদ ঠাকুরের দাদা সজ্ঞায় বাণী, মাতা পিতাকে ভক্তি কর। এই জন্য আমার গুরুদেবের লেখা, লয়ে নিজ নারী ব্রহ্মচারী, হবে সত্যবাদী জিতেন্দ্রীয়, আর মাতা পিতা করবে ভক্তি, তার মতন আর নাই কেহ। তার মতো আর নাই কেহ, তার মতো আর নাই কেহ। সদা হাতে কাম মুখে নাম লহ, হাতে কাম মুখে নাম লহ, হাতে কাম মুখে নাম লহ, হাতে কাম মুখে নাম লহ। আর হাতে কাম মুখে নাম লহ করো, সব চরিত্রে গৃহবাস। বিশ্ব একদিন নতুন হবে। বিশ্ব একদিন নতুন হবে। সারা বিশ্ব একদিন নতুন হবে। সারা বিশ্ব একদিন নতুন হবে। সবে মাত্র 215 বছর এলো আমার হরিচাঁদ, তাইতে আকাশে বাতাসে গাহে হরিচাঁদের জয়গান। হরিচাঁদের জয়গান, গুরুচাঁদের জয়গান। ভগবান শ্রীকৃষ্ণ কত হাজার বছর আগে আছে, মহাপ্রভু প্রায় 550 বছর আগে, 5000 বছর হয়ে গেছে মহাপ্রভু এসেছে, আর আমার হরিচাঁদ কেবল 215 বছর। তাইতে এমন কোন দেশ নাই যে হরি বলে ডঙ্কা না বাজে। আচ্ছা যদি 5-10 হাজার বছর যদি হয়, কি অবস্থা হবে বুঝে দেখছো? মতুয়া ছাড়া কোনো জায়গা থাকবে না। এই জন্য আমার গুরুদেব লিখেছে,
সবে মাত্র 215 বছর এলো আমার হরিচাঁদ, তাই তো আকাশে বাতাসে গাহে হরিচাঁদের জয় গান। হরিচাঁদের জয় গান আমার, গুরুচাঁদের জয় গান। গুরু শিশির বলে আর নয় বেশিক্ষণ, গুরু শিশির বলে আর নয় বেশিক্ষণ, করতে জগৎ হরিদাস। বিশ্ব একদিন মতুয়া হবে, বিশ্ব একদিন মতুয়া হবে, এই আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, এই আমার আত্মবিশ্বাস। ও গৌর প্রেমে লেগেছে যারে গো, ওরে গৌর প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে। ওরে সপে গৌর পদে মন সেই অনুশীলন, আর গৌর পদে মন সেই অনুশীলন, প্রেম কি ভুলিতে পারে গো, প্রেমে লেগেছে যারে। গৌর প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে। আরে কাজেরই পাগল প্রেমেতে বিভোল, প্রেমেতে রাখিবে তারে, ওরে কেমনে রাখিবে তারে, সখী রে আরে কাজেরই পাগল প্রেমেতে বিভোল, প্রেমেতে রাখিবে তারে, ওরে কেমনে রাখিবে তারে। ওদের দারুণ শৃঙ্খলে বাঁধিল বাঁধিতে নারিল, ঘরে বাঁধিল বাঁধিতে নারে, আরে শৃঙ্খলে বাঁধিল বাঁধিতে নারিল, শ্রী রঘুনাথ দাসে রে প্রেমে লেগেছে যারে। গৌর প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে। আর প্রতি দ্বারে দ্বারে রাখিয়া তো হরি সনাতন রাখে ঘরে, ওরে সনাতন রাখে ঘরে, ও সখী দেখো প্রতি দ্বারে দ্বারে রাখিয়া প্রহরী সনাতন রাখে ঘরে, ওরে সনাতন রাখে ঘরে। বেঁধে রাখিতে পারে না পারেতে থাকে না, আরে রাখিতে পারে না পারেতে থাকে না, কুম্ভীরিণী পারে আরে গো, প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে।
যে পুষেছি ময়না, তোরে সাজাবো বলে ভক্তি রসে করেছি গয়না। ও গড়েছি গয়না, সাধ করে আমি পুষেছি ময়না, তোরে সাজাবো বলে ভক্তি রসে গড়েছি গয়না। ও গড়েছি গয়না, পাখি শান্তি হরি চাঁদ বলে না, হরি চাঁদ বলে না, শান্তি হরি চাঁদ বলে না, ওই দুঃখে আর প্রাণ বাঁচে না, ঘটল যন্ত্রণা। সাথে রাখ ময়না পুষে ঘটল যন্ত্রণা। শোন বলি অময় না পাখি, আমার হরি গুরু চাঁদের গানে মন করো সুখী। ও মঙ্গল খুশি, শোন বলি অময় না, অময় না পাখি, আর হরি গুরু চাঁদের গানে মন করো খুশি। ও মঙ্গল খুশি, এবার কালো বিড়ালকে দিব ফাঁকি, কালো বিড়ালকে দিব ফাঁকি, ওই কাল বিড়ালকে দিব ফাঁকি, তাহলে ভব পারে ভয় রবে না, ঘটল যন্ত্রণা। সাথে রাখ ময়না পুষে ঘটল যন্ত্রণা। আর কত না সমাদর করে, কত চিনি সন্দেশ মন্ডা মিঠাই খাওয়ালাম করে। ও খাওয়ানো করে, কত না সমাদর, সমাদর করে, ওরে কত চিনি সন্দেশ মন্ডা মিঠাই খাওয়ালাম তোরে। খাওয়ানো করে, ওরে বলবি হরি কথা পরাণ ভোর, হরি কথা বাদল ভরি, হরি কথা পরাণ ভোরে, হরি কথা বাদল ভরে, বলবি হরি কথা পরাণ ভরে। অন্তরে ছিল আমার এই বাসনা, ঘটল যন্ত্রণা। সাথে রাখ ময়না পুষে ঘটল যন্ত্রণা। ভাবুক কবি, সাধক কবি, প্রেমিক কবি শ্রীমৎ অশ্বিনী ঘোষার গান। আমরা ওমা কথা বলো না মা, একটু লক্ষ্য করে শোনো। অশ্বিনী ঘোষাই গানগুলো লিখেছে অনেক সযত্ন করে, এই অমূল্য সম্পদগুলো আমাদের কাছে তুলে দিয়েছে। প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা জীবসত্তা আছে। অশ্বিনী ঘোষাই এই সত্তাটাকে বললেন যে ময়না পাখি। ঘরের স্ত্রী কিসে সুখ পায়? যদি বাজার থেকে ভালো গলার গয়না কিনে এনে দেওয়া যায়, কানের দুল, নাকের ফুল, কোমরের বিছা, দেখবার ডিম যদি একটা চাও 5টা বাজিয়ে তোমারে খাওয়াবে। সত্যি কথা কি না?
অশ্বিনী গোসাই হৃদয়ের ভিতরে যে ময়না পাখি তারে বলেছে, শোন, সাত করে পুষেছি ময়না, তোরে সাজাবো বলে আমি ভক্তি রস দিয়ে গড়েছি গয়না, খালি তোরে সাজাবো। গয়না পেয়ে তো একবার খুশি হবি। আমার মনের বাসনা হচ্ছে তুই শুধু একটু শান্তি হরি বলবি। আরো কত না সমাদর করে, সমাদর মানে আদর, খোসামত, বলছে কত না সমাদর করে চিনি সন্দেশ মন্ডা মিঠাই খাওয়ালাম তো, শুধু বলবি একটু হরি কথা পরাণ হরি। বুকে হাত দিয়ে বলেন, আমরা কি বলি? আমরা এই কথা বলি না। সকালবেলা উঠে কোনো মা দেখবা হরি বলতো বলবেই না, মুখের ভিতরে পান গজবে। আর আমাদের মতো যুবক পোলাপান সকালবেলায় আগে চুল্লু খাবে, হরি নাই। সারা দিনের ভিতরে গুটকা মুখের ভিতরে দিয়ে রাখবে, একবারও হরি নাই। শুধু বলেছে তোরে মন্ডা মিটাই কত কিছু খাওয়াইছি, শুধু একটু হরি কথা বলবি বদন ভরে, এইটাই আমার চাওয়া। যদি হরি কথা বলিস তাহলে কাল, কাল মানে সাবন, ওই বিড়ালটাকে ফাঁকি দিতে পারবো, তাহলে ভবপারেরা ভয় থাকবে না। কাল মানে সময়। হে বাচ্চা কাচ্চা, কথা বলিস না একদম। এই সময়কে যদি একবার ফাঁকি দেওয়া যায়, তার আর পৃথিবীতে আসা যাওয়া থাকে না ধরায়। একবার যদি এগুলো শিখতে হবে কার কাছে? গুরুর কাছে গেলে। এজন্য অশ্বিনী গোসাই বলেছে, তত্ত্ব নিগম না জানিলে কি হয় গুরু সহায় বলে। আর তত্ত্ব নিগম যেজন জানে, তলে না কামদ্রোণের বাণী, যুগল মিলন নিশিদিনে দেখে নয়নে। এই জন্য অশ্বিনী গোসাই মহানন্দ পাগলের পায়ে আশ্রয় নিয়ে ডাক দিয়ে গুরুদেবকে কয়, গুরুদেব আমার বলতে নাই হেন ধন, আমি কি ধরে তুষিব গুরু তোমার ওই চরণ। আমার জীবন যৌবন মনোপ্রাণ সব কিছু তোমাকে করেছি অর্পণ। জয় জয় শান্তি হরি, আনন্দে হরি বল। এই জন্য অশ্বিনী গোসাই বললেন, রেখে বড় রিধি, এই রিধি পিঞ্জিরায়, ওরে কত দিবানিশি হরি কথা শুধালাম তোমায়, শুধালাম তোমায়। ওরে পাখি তো হলো না ভাবে হৃদয়, পাখি তো হলো না ভাবে হৃদয়, চিরদিন রইল আমার এই বেদনা, ঘটল যন্ত্রণা। মন অশ্বিনী কেঁদে কেঁদে কয়, ওরে পাখি হরি গুরু বলে না, করি কি উপায়।